হে এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে ফরেক্স সেশন নিয়ে কথা বলবো। ফরেক্স মার্কেট কিন্তু ক্রিপ্টো মার্কেটের মতো না, এটা 24/7 ওপেন থাকলেও এখানে বেশ কিছু সেশন আছে, যেমন সিডনি সেশন, টোকিও সেশন, লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন, এবং এই সেশনগুলোতে ডিফারেন্ট টাইপের প্রাইস মুভমেন্ট আমরা দেখে থাকি। তো কোন সেশনটা এখানে ইম্পর্টেন্ট এবং কিভাবে এটাকে কাজে লাগাবেন, এই ভিডিওতে আমি এই বিষয়টাই আপনাদের সাথে এক্সপ্লেইন করার চেষ্টা করব। বাট ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে পারেন ফরেক্স মার্কেট নিয়ে বিভিন্ন আপডেট পাওয়ার জন্য। তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ভিডিওর ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে আপনি পেয়ে যাবেন। সাথে সাথে আপনি যদি ফরেক্সের মধ্যে ট্রেড করতে চান, তাহলে বর্তমানে বাংলাদেশিদের জন্য বেস্ট দুইটা প্ল্যাটফর্ম হলো, একটা হলো এক্সএম, এবং এক্সএম এর মধ্যে যদি আপনি এই কোডটা ইউজ করে অ্যাকাউন্ট খোলেন তাহলে আপ টু $500 আপনি এখানে বোনাস পাবেন। যত এখানে ডিপোজিট করবেন তত এখানে বোনাস পাবেন। সেম এখানে এক্সনেসের মধ্যেও, এক্সনেসও বাংলাদেশিদের জন্য খুবই পপুলার একটা ফরেক্স ব্রোকার, কারণ এক্সনেস এবং এক্সএম এর মধ্যে দুইটার মধ্যেই কিন্তু আপনি বিকাশ, নগদ দিয়ে ডিপোজিট করতে পারবেন, ব্যাংক দিয়ে ডিপোজিট করতে পারবেন এবং ক্রিপ্টো দিয়ে ডিপোজিট করতে পারবেন। তো এক্সনেসের মধ্যে এবং এক্সএম এর মধ্যে চাইলে আপনার অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এখনই। এই দুইটার লিঙ্কই আমি ডিসক্রিপশনে বা পিন কমেন্টের মধ্যে দিয়ে রাখবো, সো এখনই আপনার অ্যাকাউন্ট খুলে নেবেন। নাও এখানে ব্যাক আসি আমাদের মেইন টপিকের মধ্যে, ফরেক্স মার্কেট হাওয়ার বা ফরেক্স মার্কেটের টাইম জোন নিয়ে। তো এই মার্কেট হাওয়ারটা দেখার জন্য আপনি এখানে babypips.com-এ চলে আসবেন এবং এখান থেকে টুলসের মধ্যে চলে আসবেন এবং এখান থেকে টুলস থেকে ফরেক্স মার্কেট আওয়ারের মধ্যে চলে আসবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এইখানে টাইম জোনটা দেওয়া আছে। তো এখানে আসার পর আপনি এখানে ঢাকা জিএমটি এটা সিলেক্ট করে নেবেন। যদি আপনার এখানে অন্য কোনো টাইম জোন সিলেক্ট করা থাকে ওইটা থেকে চেঞ্জ করে ঢাকা সিলেক্ট করে নেবেন আর কি। তো এখান থেকে দুইটা থেকে ফরেক্স মার্কেটের মধ্যে ওপেন হয় হলো সিডনি সেশন, এবং সিডনি সেশন শেষ হয়ে হলো 11টার সময়। তারপরে এইখানে তার মাঝখানে আবার টোকিও সেশন ওপেন হয় সকাল 6টা বাজে এবং টোকিও সেশন শেষ হয় দুপুর 3টা বাজে। তারপর এখানে 1টা বাজে এখানে ওপেন হয় হলো লন্ডন সেশন এবং লন্ডন সেশন শেষ হয়ে হলো রাত 10টা বাজে। নিউ ইয়র্ক সেশন শুরু হয় এখানে সন্ধ্যা 6টার থেকে এবং নিউ ইয়র্ক সেশন শেষ হয়ে হলো রাত 3টা বাজে বা 3টা AM এ। এখন কথা হলো, নর্মালি যদি আপনি ফরেক্স ট্রেড করেন, নিউ ইয়র্কের মধ্যে যদি আপনি থাকেন, নিউ ইয়র্কের কোনো একটা ব্রোকারের মধ্যে যদি আপনি ফরেক্স ট্রেডিং করেন, কারেন্সি ট্রেডিং করেন, তখন কিন্তু আপনি শুধুমাত্র এই একটা টাইম জোনই এখানে অ্যাক্সেস করতে পারবেন। তখন কিন্তু আপনার এখানে এই 8 ঘন্টার যে টাইমটা আছে, যে 8 ঘন্টা মার্কেট এখানে ওপেন থাকে, এই 8 ঘন্টাই এখানে আপনি ট্রেডিং করতে পারবেন। বা যদি আপনি লন্ডন থাকেন বা যদি আপনি টোকিও থাকেন, জাপান থাকেন বা অস্ট্রেলিয়া থাকেন, তখন আপনি ওই দেশের স্টক মার্কেটের মাধ্যমেই এই ফরেক্স মার্কেটটাকে এন্টার করতে পারবেন এবং আপনার এখানে টাইমটা লিমিটেড থাকবে। আরেকটা বিষয়, এখানে এই প্রতিটা সেশনের মধ্যে এখানে আমরা এই সেশনগুলো হয়ে থাকে, এটার কারণ কি? কারণ হলো ফরেক্স মার্কেট যেহেতু একটু ডিফারেন্ট, ফরেক্স মার্কেটের মধ্যে মূলত ব্রোকার ব্যাংকের সাথে এখানে একটা কোলাবোরেশন করার মাধ্যমে ব্যাংকের সাহায্য নিয়ে আপনার এই ট্রানজেকশনগুলো এক্সিকিউট করা থাকে। এই যেমন এখানে এক্সএম আছে বা এক্সনেস আছে, তাদের ব্যাকএন্ডে কিন্তু একটা ব্যাংক আছে, যেই ব্যাংকগুলো তাদের এই সকল ট্রানজেকশনগুলো কমপ্লিট করা থাকে। তো ওই দেশের হিসাবে যদি আপনি চিন্তা করেন তাহলে ওইটা হলো তাদের ব্যাংকিং আওয়ার। তো এই অস্ট্রেলিয়াতে যে ব্যাংকিং আওয়ারটা থাকে এটা হলো এইটা, আর টোকিওতে যে ব্যাংকিং আওয়ারটা থাকে এটা হলো এটা, আর লন্ডনে যে ব্যাংকিং আওয়ারটা থাকে এটা হলো এটা, নিউ ইয়র্কে যে ব্যাংকিং আওয়ারটা থাকে এটা হলো এটা। সো ওভারঅল এই 4টা সেশনের মাধ্যমে আমরা সপ্তাহে 5 দিন 24 ঘন্টায় কিন্তু মার্কেট ওপেন পায়, মার্কেট কিন্তু ক্লোজ হয় না। এই কারণে যে এখানে 4টা সেশন হচ্ছে এবং একটা সেশন শেষ হতে হতে ধরেন এখানে টোকিওর সেশনটা শেষ হওয়ার আগেই কিন্তু এখানে লন্ডনের মার্কেট ওপেন হয়ে যায়। তো ব্রোকাররা এখানে কি করে, এই দুইটাকে এখানে কানেক্ট করে রাখে যাতে করে আপনি যখন এখানে ট্রেড করেন আপনি যেন এটা নাই বুঝতে পারেন। ওভারঅল এখানে টাইম জোনের সাথে সাথে এখানে কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো আপনি যদি নিচের দিকে দেখেন তাহলে কিন্তু এখানে একটা ভলিউম দেওয়া আছে, যে কোন টাইমটাতে ভলিউম এখানে কীরকম থাকে, এবং মার্কেটে কিন্তু ভলিউম খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আপনি যদি ট্রেডিং ভিউর মধ্যে চার্টিং করেন এবং ট্রেডিং ভিউর মধ্যে কিন্তু আপনি এখানে ভলিউম চার্টটা দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন ভলিউম চার্ট কিন্তু এখানে কম থাকে, তারপর এখানে আস্তে আস্তে বাড়তেছে, আবার আস্তে আস্তে কমতেছে। তো এখানে কিন্তু ভলিউমটা খুবই ইম্পর্টেন্ট, বা ভলিটিলিটির জন্য ভলিউমটা কিন্তু খুবই প্রয়োজন। যেমন এখানে যদি আপনি দেখেন তাহলে যখন লন্ডন আওয়ার স্টার্ট হয় বা লন্ডনের সেশনটা স্টার্ট হয় তখন কিন্তু এখানে ভলিউমের মধ্যে একটা স্পাইক দেখা যায়, তারপর ভলিউমটা স্টেবল থাকে। আবার যখন নিউ ইয়র্কের সেশনটা স্টার্ট হয় তখন কিন্তু আবার র্যাপিডলি ভলিউম ইনক্রিজ হয়,
তো ভলিউম ইনক্রিজের মাধ্যমে দেখা যায় যে মার্কেটের মধ্যে ভলিটিলিটি থাকে এবং মার্কেটের মধ্যে আপনি এখানে প্রফিট করতে পারেন বেশি পরিমাণ, কারণ বেশি আপ অ্যান্ড ডাউন হচ্ছে মানেই তো এখানে বেশি ভলিউম হবে বা বেশি পরিমাণ প্রফিট বা লস দুইটাই হবে। মেইনলি ফরেক্স মার্কেটে যারা এখানে ট্রেড করে তারা মূলত এই সিডনি এবং টোকিও সেশনকে দুই থেকে এক সেশনই দৈরা ডাকে, সেটা হলো এশিয়ান সেশন, লন্ডন সেশন এবং নিউ ইয়র্ক সেশন, এই তিনটা সেশনই বলতে গেলে আছে। আর যেহেতু এই টাইমটা থেকে রাত 2টা থেকে সকাল 10টা 11টা পর্যন্ত মার্কেটের মধ্যে ভলিউমটা অনেক পরিমাণ কম থাকে, এই কারণে মার্কেটের মধ্যে মুভমেন্টও অনেক পরিমাণ কম থাকে। সাথে সাথে হলো ক্যান্ডেলগুলো যেগুলো হয় ছোট ছোট ক্যান্ডেল হয়। সো এখানে কথা হলো যে ট্রেডিং করার জন্য তাহলে রাইট টাইম কোনটা বা কোন সেশনে আপনারা বেশি ট্রেড করবেন। নর্মালি যদি আপনি করতে চান তাহলে এই সেশনের মধ্যেও এশিয়ান সেশনের মধ্যেও করতে পারেন, কিন্তু ম্যাক্সিমাম অ্যামাউন্টের ভলিটিলিটি আমরা দেখে থাকি যখন এখানে লন্ডন সেশনটা ওপেন হয়। লন্ডন সেশনটা ওপেন হলে বা ওপেন হওয়ার পর এখানে একটা ভালো ভলিটিলিটি দেখা যায়। সাথে সাথে নিউ ইয়র্ক সেশনটা যখন ওপেন হয় বা ওপেন হওয়ার একটু আগে এই টাইম এরিয়াটাতে ভালো ভলিটিলিটি দেখা যায়। সো ভলিউম যখন হাই থাকবে ওই টাইমটাতে আপনি ট্রাই করবেন ট্রেড করার জন্য। যদি আপনি এটা ধরেন এইভাবে যে দুপুর 12টা থেকে আপনি ধরেন আপনার ট্রেডিং টাইম স্টার্ট করলেন এবং সন্ধ্যা 8টা পর্যন্ত বা সন্ধ্যা 7টা পর্যন্ত 8টা পর্যন্ত এই টাইমের মধ্যেই ম্যাক্সিমাম অ্যামাউন্টের ভলিউম থাকে। যদিও দুপুর 2টার পর থেকে 5টা পর্যন্ত মার্কেটের মধ্যে ভলিউম স্টেবল থাকে, খুব একটা পাম্পের ডাম্প হয় না। যখন আবার নিউ ইয়র্ক সেশন স্টার্ট হয় তখন আবার মার্কেটের মধ্যে ভলিউম এখানে উপরে যাওয়া শুরু করে এবং মার্কেটের মধ্যে আমরা ভালো পরিমাণ ভলিটিলিটি দেখি। তো ওভারঅল ফরেক্স মার্কেটের টাইম জোন নিয়ে বা সেশন নিয়ে এই ছিল ওভারঅল একটা আপডেট। আশা করব টপিকটা আপনারা বুঝতে পেরেছেন যে কয়টা সেশন হয় ফরেক্স মার্কেটের মধ্যে এবং কোন সেশনের মধ্যে কীরকম ভলিউম হয়, কীরকম ভলিটিলিটি হয় এই বিষয়টা। সো যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত যে ভিডিওটি কেমন লাগলো। আর ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন ফরেক্স মার্কেট নিয়ে বিভিন্ন আপডেট অ্যান্ড টিউটোরিয়াল পাওয়ার জন্য।